আমরা গতকাল গ্রিন হাউস সম্পর্কে বলেছিলাম। আজকে পৃথিবীকে কেন গ্রিন হাউসের সাথে তুলনা করা হয় এই বিষয়টা আমরা আজকে ব্যাখ্যা করব। এটা পৃথিবী পৃথিবী থেকে 15 থেকে 30 কিলোমিটার এর মাঝখানে, 15 কিলোমিটার থেকে 30 কিলোমিটার এই মাঝখানে একটা স্তর আছে, তারা বলে ওজোন স্তর। এই স্তরটা দিয়া পুরা পৃথিবীটাকে বেষ্টন করে রাখা। এখন এইটাতে যদি ওজোন স্তর থাকে, ওজোন স্তরে কিন্তু সূর্যের আলো আসে, স্তর ভেদ করে সূর্যের আলো পৃথিবীতে আসে এবং উত্তপ্ত হইয়া এই অতিরিক্ত উত্তাপ কিন্তু আবার চলেও যায়। কিন্তু এই ওজোন স্তর যদি ভেঙে যায় সিএফসির কারণে, কালো ধোঁয়ার কারণে, এটা উঠা গিয়ে এখান থেকে ধোঁয়া উঠা এই ওজোন স্তরটাকে ভেঙে ফেলে। ভেঙে ফেলার পরে এখানে যে একটা স্তর তৈরি হয়, এই স্তরটা কাঁচের মতো আচরণ করে। অর্থাৎ এখানে তাপ, সূর্যালোক থেকে তাপ আসে, এই পৃথিবী উত্তপ্ত হয়, কিন্তু অতিরিক্ত তাপ আবার এই ওজোন স্তর ভেদ করে বাইরে যেতে পারে না। এই যে বলছিলাম যে কাঁচের ঘরে যেমন সূর্যের আলো প্রবেশ করে ঘরের ভিতর উত্তপ্ত হয়, কিন্তু কাঁচের জন্য এই উত্তাপ কিন্তু বের হতে না পারায় ঘরের ভিতরে তাপমাত্রা বেড়ে যায়। ঠিক এই ওজোন স্তরটা যদি কোনো কারণে ধ্বংস হয়ে যায়, তাহলে এখানে ওজোন স্তরের যে আচরণ, অতিরিক্ত তাপকে বের করে দেওয়া, সেটা হয় না। ফলে এই পৃথিবী কিন্তু উত্তপ্ত হয়ে যায়। উত্তপ্ত হওয়ার ফলে যে তাপমাত্রায় বরফ সঞ্চিত ছিল পাহাড়ের চূড়ায়, সেই তাপমাত্রা বেড়ে যায় এবং বরফ গলতে শুরু করে। আর বরফ গলতে শুরু করার জন্য কিন্তু সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বাড়তে থাকে। ধন্যবাদ।